যারা খুন করেছে তাদের দিয়ে তদন্ত হতে পারে না। বিশ্বাস করেন চোখে পানি এসে যাবে। ওই লাশটা নিয়ে ওকে দাফন করবে কোথায়, তার এক ছটাক মাটি নাই কোথাও। আমরা কি সাঈদের স্মৃতির প্রতি যথাযোগ্য সম্মান জানাতে পারছি? তার হত্যার বিচার আমরা কি ঠিকমতো করতে পারবো? আমাদের তো দাবি আছে প্রতিটা গুলির হিসাব চাই, প্রত্যেকটা হত্যার বিচার চাই। এই বিচার আপনারা জানেন, তার হত্যাকাণ্ডের উপরে মামলা হয়েছে এবং এটাকে যে একটা দুষ্কৃতিকারীরা করেছে ইত্যাদি ইত্যাদি কত কথা বলেছে। খোদ শেখ হাসিনা পর্যন্ত এটা কদর্থ করেছেন। পুলিশদের কী ভূমিকা ছিল সেটা জানেন। একটা 17 বছরের কিশোরকে গ্রেপ্তার করেছিল, তাকে মানে এই সরকার যদি থাকতো তাহলে ওই মানে সাঈদ হত্যাকাণ্ডে হয়তো তার ফাঁসি হতে পারতো, কে জানে। এতই একটা বাজে অবস্থা ছিল। সাংবাদিকরা বলছেন এরও যে তদন্ত করবে সেটা কে? পুলিশ, ওই পুলিশই যারা থানায় আছে। আমি মনে করি, ওখানে বলেছি এবং আমি মনে করি আমার সহযোগী যারা আছেন, সাথী যারা আছেন, নাগরিক কী বলে গণতন্ত্র মঞ্চে, তারা সবাই মানেন যারা খুন করেছে তাদের দিয়ে তদন্ত হতে পারে না। এটা বদলাতে হবে। সরকারকে কোনো এক্সট্রা চাপ দিচ্ছি সেরকম না, কারণ যাই তারা করছেন ভালো ভালো কাজ আমরা ভালোই বলছি, কিন্তু আমরা রাজনৈতিক দল করি, কাউকে সমর্থন করার জন্য আমাদের জন্ম হয়নি। আমরা রাজনীতি সঠিক পথে যাতে যাই সেই জন্যে সবাইকেই পরামর্শ দিই, সরকারকে তো দেই, সমালোচনাও করি কোনো কোনো সময়। সরকার পুলিশ প্রশাসন সহ সব প্রশাসনে বেশ কিছু কাজকর্ম করছে, কিন্তু নিচের স্তরে ওরকম করে এখন পর্যন্ত যাচ্ছে না। মানে এসপি লেভেলেও এখন পর্যন্ত তারা যেতে পারেনি, কিন্তু ওসিরা আগের কায়দায় বহু জায়গায় চালাচ্ছেন। থানাগুলোতে কোনো কোনো জায়গায়, কোনো কোনো জেলায় আওয়ামী পান্ডাদেরও ব্যাপক প্রভাব আছে, তারা অন্যদের ধমক দিতে পারে। ওনারা এটাই বলেছেন, আমাদের এইটা দাবি অন্যরাও বলবেন। প্রথম কথা হচ্ছে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ যাতে রাখা যায়, যাতে ভবিষ্যতে সত্যি সত্যি তারা আলোকবর্তিকা হন, সেজন্য আমাদের একটা প্রস্তাব ছিল, এখনও আছে। অনেকে বলেছেন যে জুলাই অভ্যুত্থানের যারা যারা মারা গেছেন, এমনকি আগস্ট পর্যন্ত সরকারের পতন হওয়ার আগে পর্যন্ত যারা যারা জীবন দিয়েছেন তাদের স্মরণ করবার জন্যে একটা দিন নির্ধারণ করি। সেই দিন যেমন অন্যান্য দিন আমাদের জাতির জীবনে বিশেষভাবে চিহ্নিত আছে, সেরকম করে যাতে সবাইকে স্মরণ করবার চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়। একটা কবর পেয়েছি একজন রিক্সা চালকের। বিশ্বাস করেন চোখে পানি এসে যাবে। ওই লাশটা নিয়ে ওকে দাফন করবে কোথায়, তার এক ছটাক মাটি নাই কোথাও। মানে এই এত যে উন্নয়নের কাহিনী আগে বলা হলো না, কবরে যাবে তার জমি নেই পর্যন্ত সেই লোকটা। যাই হোক, এলাকার লোকজন দয়া পরবশ হয়ে তারপরে তাদের জন্যে তার কবরের ব্যবস্থা করেছে। আমরা যতখানি পারি আমাদের সাধ্যের মধ্যে পারি সেগুলো সাহায্য করেছি, কিন্তু আমি দেখলাম এটা একেবারে সত্যি, জীবন দিয়েছেন যারা, তাদের বেশিরভাগ হচ্ছেন মেহনতি মানুষ। আমি বগুড়ার কথা যদি বলি, দর্জি শ্রমিক, রিক্সা চালক, কুলি মজুর, এই টাইপের একজন ছাত্র আছে, এবং সবাই প্রায় প্রান্তিক লেভেলের। একটা বাড়ি পেয়েছি যেটার মানে বাউন্ডারি নয়, ওই রকম করে দরজা নাই, ইটের উপর ইট দিয়ে ঘরের মতো একটা করেছে, এবং সেই লোকটাই যতজন মারা গেছে তার মধ্যে সবচাইতে সম্পন্ন। এটা এই জন্যে বলা যে আমাদের একটা দাবি আমরা আগে তুলেছি, এখনও বলছি, সমস্ত শহীদদের লিস্ট করা হোক এবং সেই পরিবারকে সরকারের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় তাদেরকে আর্থিক সহ যেগুলো সাহায্য লাগে যাতে পরিবারগুলো টিকে থাকে তার ব্যবস্থা করা হোক।